আকাশের মুখ ভার কালো মেঘে ঢেকেছে আকাশ, তবুও কর্তব্যে অবিচল এলাকাবাসীদের দেওয়া কথা রাখতে উত্তাল সমুদ্রে লঞ্চের মধ্যে সাত সকালে সুন্দরবনের শেষ সীমানা থেকে গোবর্ধনপুরে পৌঁছেছেন মন্ত্রী দীপঙ্কর জানা। সঙ্গে পাথর প্রতিমার বিডিও, সেচ দপ্তরের সুন্দরবন এলাকার বিভিন্ন জায়গার দায়িত্বে থাকা আধিকারিক ও সুন্দরবনের ডেভেলপমেন্টের আধিকারিকেরা। গোবর্ধনপুর প্রতি বছর ভাঙতে ভাঙতে কয়েক শত পরিবারের বাড়ি সমুদ্রের কোরাল গ্রাসে বিলীন হয়ে গিয়েছে। কত মানুষ ঘর ছেড়ে পালিয়েছে তার শেষ নেই। বামফ্রন্টের 34 বছর, তৃণমূলের 15 বছর কেবলমাত্র প্রতিশ্রুতিই মিলেছে। নদী বাঁধ তৈরি করা হবে, গোবর্ধনপুরের মানুষকে বাঁচানো হবে নদী বাঁধের ভাঙনের হাত থেকে। তবে পরিবর্তিত সরকারের আমলে দুর্নীতি বরদাস্ত করা হবে না বলে বারবার জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী থেকে শুরু করে মন্ত্রী দীপঙ্কর জানা। এবার গোবর্ধনপুরবাসীকে বাঁচাতে শুরু হবে অত্যাধুনিক নদী বাঁধ। তাই মন্ত্রী নিজের কথা রেখেছেন। সকাল সকাল পৌঁছন গোবর্ধনপুরে। ঘটনাস্থলে পৌঁছে মানুষের সাথে কথা বলেন। মন্ত্রী বলেছেন, এলাকার যে জমি জট রয়েছে, এলাকার মানুষকে জায়গা দেওয়ার জন্য এগিয়ে আসতে হবে। এই নদী বাঁধ ছেড়ে বেশ কিছুটা দূরে তৈরি হবে অত্যাধুনিক নদী বাঁধ। পরিবর্তিত সরকারের মন্ত্রীর কথায় ভরসা রেখেছে এলাকার মানুষ। শুধু সরকার গঠনের আগে যখন আমরা বিদায় হয়েছিলাম, মেজরিটি পেয়েছিলাম সরকার গঠনের জন্য, তখন থেকে আমরা কিন্তু শুরু করেছি নামখানা থেকে বকখালি, ফেজারগঞ্জ, ওদিকে ঈশ্বরীপুর, দুর্গানগর ঘুরে আমরা এটা টার্গেট ছিল পাথর প্রতিমা বিভিন্ন দ্বীপগুলো যেগুলো ভাঙন হতে পারে সম্ভাবনা, সেগুলো আমরা পরিদর্শন করতে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলাম। এখানকার যারা কার্যকর্তা জনগণ আছে তাদের বলেছিলাম এই এলাকার কী কী অসুবিধায় মানুষজন আছে তা দেখে আগামী দিনে যাতে এটা পাকাপোক্ত কিছু করতে পারি তার জন্য সেই আশ্বস্ত করলাম।